বাংলা। নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আমাদের এখনকার অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান সোমবার শুক্র একই সময় রাত্রি 8:30টায় আপনারা সোনার বাংলা টিভি চ্যানেলে অনুষ্ঠান দেখছেন। ভীষণ জনপ্রিয় অনুষ্ঠান আপনাদের জন্য। প্রিয় ব্যক্তিত্ব, জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। আপনারা সবাই অংশগ্রহণ করবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। আজকে ভাইটাল আলোচনা আছে শিবরাত্রি নিয়ে, মহাশিবরাত্রির যোগ 8ই মার্চ। তার আগে আমরা একদম শেষের দিক অবধি ফলো করবেন, কিন্তু কিছু ভাইটাল আলোচনা করা হবে কি কি ধরনের কাজ হচ্ছে, কারণ অলরেডি তার আগে থেকেই বুকিং কমপ্লিট হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। তাই আমি আজকে বলেছি যে তাকে একটু আগে থেকে বলে দিতে, আর বেশি দিন হয়তো বুকিং নেওয়া সম্ভব হবে না। তার কাছে এমনিতেই ভিড় বেশি, আপনারা জানেন। 15 বছরের অভিজ্ঞতা। আর রাশিফলের দিন সোমবার রাশিফল জানতে পারেন, 12টা রাশি কার কিরম যাবে একটা সপ্তাহের প্রেডিকশন তিনি কিন্তু আগে থেকে করে দেন আপনাদের। একমাত্র টিভিতে বসা অ্যাস্ট্রোলজার যিনি কিন্তু এই ফ্রি অফ কস্ট তিনি কিন্তু এই গাইডেন্সটা প্রোভাইড করছেন প্রত্যেক সোমবার। সোমবার শুক্র 8:30টায় অনুষ্ঠান। সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, সনাতন বৈদিক জ্যোতিষী তিনি, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখতে পাবেন পরেও। আর তার নিজস্ব ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো অবশ্যই ফলো করুন, অনেক কিছু আপডেট পাবেন। আর তিনি ফেসবুক লাইভে তো আছেনই প্রতিদিন, আর টিভি চ্যানেলে সোনার বাংলায় প্রতি সোমবার শুক্র রাত 8:30টায় তাকে পাচ্ছেন। উপস্থিত আছেন স্বনামধন্য মানুষ, জ্যোতিষে সাক্ষরতা, এডুকেশনাল প্রোগ্রাম তারই। অনেক কথা হবে। আর গণেশালয় কামাখ্যাধাম একমাত্র জায়গা যেখানে আসছেন বহু মানুষ, হাওড়া শালকিয়ায় 101 বেনারস রোড, হাওড়া শালকিয়াতে 9007529824 যোগাযোগ করবেন। উপস্থিত স্টুডিওতে সেই স্বনামধন্য ব্যক্তিত্ব। আর অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, অনুষ্ঠানের শেষে প্রচুর মানুষ অনলাইন বুকিং করছেন। তিনি উপস্থিত অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতয়ে নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। আজকে 26শে ফেব্রুয়ারি, ঘড়ি ধরে আর কিন্তু মাত্র 13 দিনের অপেক্ষা। তারপরেই সর্ববৃহৎ, আমার কাছে সারা বছরের সবচেয়ে বড় উৎসব যেটা, সেটা হচ্ছে শিবরাত্রি, যেটাতে আমি কাজ করিয়ে খুব আনন্দ পাই। কারণ হচ্ছে যে এই শিবরাত্রি উপলক্ষে যেটা সুবিধা হয়, যারা শিবরাত্রির জন্য বিশেষ প্রতিকারের পুজোয় অংশগ্রহণ করেন, পঞ্চমকার প্রতিকার নেন, তাদের জন্য একটা বোনাস থাকে ফ্রিতে। সেটা হচ্ছে পরের দিনের অমাবস্যা পুজোরও বিশেষ প্রতিকারের পুজোতে আপনাদের নামটা থাকে। ফলে আপনারা সিঙ্গেল পেমেন্টে 2 দিনের পুজো হচ্ছে আপনাদের নাম নিয়ে সংকল্প করে, এবং প্রতিকারও হচ্ছে সেইভাবেই। ফলে এই উৎসবটা একটা দারুণ উৎসব। আজ সকাল 10টার থেকে প্রতিকারের পুজোর নাম নেওয়া শুরু হয়েছে। ফলে কতদিন চালু রাখতে পারবো জানি না, এবারে চেষ্টা করব যাতে একটু বেশি জনকে নেওয়া যায়। কারণ হচ্ছে প্রতিবারেই কি হয়, পুজোর থেকে 4-5 দিন আগেই বন্ধ করে দিতে হয় বুকিং লাইন্সগুলো, কারণ ওর ওপরে আর নেওয়া সম্ভব হয় না, কারণ দিনটা সীমিত তো। আর যেদিনকে শিবরাত্রি পড়ে সেই দিন আমাদের মন্দিরে গত বছরে প্রায় 857 জন পৌঁছেছিলেন পুজো করতে। আমি ছবি পরের দিনকে এনে দেখাবো, যে দেখতে পাবেন যে খালি মনে হচ্ছে যেন দুর্গাপুজোর পুজো প্যান্ডেলের লাইন, কিন্তু ওরা দুর্গাপুজোর পুজো প্যান্ডেলের লাইন নয়, আমাদের মন্দিরের সামনে পুজো দেওয়ার লাইন আর কি। তো সেটা আমি দেখাবো অবশ্যই পরের দিনকে, শুক্রবার দিন। আর পাশাপাশি যেটা বলবো, যারা মনে করছেন প্রতিকারের জন্য যোগাযোগ করবেন, যে সমস্যাই থাকুন না কেন অবশ্যই যোগাযোগ করে নেবেন, ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, ফোন নেওয়া শুরু করি। প্রচুর ফোন আসছে, আমি দেখতে পাচ্ছি। শিবরাত্রি মহাযোগ নিয়ে আলোচনা আছে, কি কি কাজ হবে দর্শকদের জানাবো আমরা। হ্যাঁ, তো যেটা বলবো সেটা হচ্ছে 1 মার্চ থেকে 7ই মার্চের রাশিফল। 1 মার্চ থেকে 7ই মার্চের রাশিফল খুব যত্ন করে আপনারা একটুখানি শুনে নেবেন। শেষে বলে দেওয়া প্রতিকারটাও ফলো করবেন। 12 রাশির একসঙ্গে ফলাফল মানে রাশিফল রয়েছে, ফলে একটু ভালো করে শুনবেন। চলে আসবো প্রথমে মেষ রাশির আলোচনা। মেষ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আগামী সপ্তাহে খুব ভালো একটা বাতাবরণ থাকবে। কিসের বাতাবরণ ভালো থাকবে? সেটা হচ্ছে যে কোনো কাজ করলেই সাকসেস রেটটা খুব ভালো থাকবে, কারণ যেহেতু দশমে আপনাদের রয়েছে হচ্ছে মঙ্গলের অবস্থান। ফলে মঙ্গলের দশমে অবস্থান কোথাও না কোথাও আপনাদের যে কোনো কাজে সাফল্যের একটা ইঙ্গিত দিচ্ছে, এটা ভালো জিনিস। পাশাপাশি চলে আসবো বৃষ রাশির আলোচনায়। বৃষ রাশির ক্ষেত্রে বলবো ভাগ্যের উন্নতি, ভাগ্যের কারণে অনেক নতুন সুযোগ সুবিধা নতুন সপ্তাহে পেতে চলেছেন, সেটাকে কাজে লাগান। অবশ্যই এটা বলবো যে রিলেশনশিপ নিয়ে বিষয়গুলো একটু ডামাডোল চলছে, এবং এর জন্য আপনার নিজেরাই দায়ী। কারণ হচ্ছে যে
যেহেতু আপনাদের রাশি থেকে চতুর্থে কেতুর অবস্থান, কেতু চতুর্থে থাকলে পরে মানে সামগ্রিক গোচর চক্রে আর কি, কেতু চতুর্থে থাকলে পরে যেটা সমস্যা হয়, মানুষ না যেটা ঘটে না সেটা নিয়েও চিন্তা করে। তাহলে সেই ধরনের অলিক চিন্তা ভাবনার থেকে বাইরে আসুন। এমনি বৃষ রাশির মানুষরা একটু ভাবুক টাইপের হয়, তাহলে এগুলোকে সরিয়ে রেখে নিজে কি কি পজিটিভ এই সপ্তাহে পাচ্ছেন সেটা চিন্তা ভাবনা করুন। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে, আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে, ফলে সেগুলোকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো হবে। চলে আসবো মিথুন রাশির আলোচনায়। মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও এই সপ্তাহে কিন্তু আপনাদের হঠাৎ করে বাইরের থেকে কোনো শুভ সংবাদ আসবে এবং সেই সংবাদের কারণে দেখবেন আটকে থাকা কোনো কাজ হয়ে যাবে। কোনো জায়গায় আপনারা অনেক দিন আগে কাজ করেছিলেন, তার টাকা পয়সা আটকে ছিল, সেটার ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। সো এগুলো একটা পজিটিভ দিক কিন্তু আপনারা মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে পাচ্ছেন। আর্থিক প্রাপ্তিরও শুভ যোগ রয়েছে, সেটাকেও কাজে লাগান। চলে আসবো এরপর কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও কিন্তু আপনাদের চতুর্থে বসে থাকা চন্দ্র সপ্তাহের শুরুর দিকে আপনাদেরকে একটু ফিক্সড অ্যাসেট করবার দিকে প্রোৎসাহিত করবে। অর্থাৎ কোনো বাড়ির জন্য আপনি এটা ইনভেস্টমেন্ট করলেন, বা বাড়ির হয়তো শেষের দিকের কিছুটা কাজ বাকি আছে, সেই কাজটা কমপ্লিট করলেন, এবং এইগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের কাছে আর্থিক প্রাপ্তির মাধ্যমে সম্ভব হবে। রিলেশনশিপের ব্যাপারটা একটু সতর্ক থাকতে হবে, কারণ সম্পর্কের বিষয়টা লাস্ট 6-7 মাস ধরে কর্কট রাশির ভালো যাচ্ছে না, ফলে এই জায়গাটা একটু সতর্ক থাকবার দরকার আছে। কেরিয়ারের দিক থেকে ভালো, আর্থিক প্রাপ্তির দিক থেকে ভালো এবং ফিক্সড অ্যাসেট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটার দিকে এগিয়ে যান। চলে আসবো সিংহ রাশির আলোচনায়। সিংহ রাশি লং টার্ম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই সমস্যা আপনারা ভোগ করবেন 29শে মার্চ 2025 পর্যন্ত। ফলে এই সময়কালটা আপনাদের জন্য খুব কষ্টের হচ্ছে, কারণ একটা রাশি যেটা স্মুথলি চলছিল হঠাৎ করে খুঁড়িয়ে চলতে বাধ্য হচ্ছে। তো সেটার জন্য আপনাদেরকে বলবো, এর কারণ আপনাদের মধ্যেই লুকিয়ে রয়েছে। সেটা হচ্ছে আপনারা বড্ড বেশি উচ্চাভিলাষ করেন, বেশি চিন্তা করবার প্রয়োজন নেই। যেটা আপনার বাস্তব রয়েছে, আপনার অ্যাকাউন্টে 1000 টাকা রয়েছে, সেটা 10,000 হতে পারে, 1000 টাকাটা 1 কোটি টাকা হবে না। এই চিন্তা ভাবনাটা অলিক, ফলে সেগুলোকে মেনে চলবার চেষ্টা করুন। আমি এটা উদাহরণ দিলাম। সম্পর্কের ক্ষেত্রেও বলবো, নিজের লোকের থেকে দূরত্ব তৈরি হচ্ছে, হঠাৎ করে সমস্যা আসছে সম্পর্কের মধ্যে, সেগুলোকে আপনাদেরকে নিজেদেরকেই দায়িত্ব নিয়ে ঠিক করতে হবে, তাহলে ভালো ফলাফল পাবেন। সিংহের পরে চলে আসবো কন্যা রাশির আলোচনায়। কন্যা রাশির জন্য যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য একটু বিবাহ ফিক্স হওয়ার যোগ রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোনো দিশা এই সপ্তাহে কিন্তু দেখতে পাবেন। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে একটু থেমে থেমে ফলাফল পাবেন, ফলে সেটাকে হয়তো এই সপ্তাহটায় খুব একটা আর্থিক প্রাপ্তি হলো না, হ্যাঁ, তো সেটার জন্য মন খারাপ করার কোনো কারণ নেই। ভালো সময় কিন্তু আস্তে আস্তে আসবে, ওভারনাইট ভালো সময় আসে না। তো এই জন্য বলবো যে এতটা খারাপের মধ্যেও কিন্তু কন্যা রাশির জন্য এটা একটা পজিটিভ দিক এবং এই পজিটিভিটিটা আপনাদের মধ্যে আরো আগামী দিনে বৃদ্ধি পাবে। ধৈর্য ধরুন, চেষ্টা করুন, নীলাদ্রি নারায়ণ নাসু আপনাদের পাশে রয়েছে, নিশ্চিন্তে থাকুন। চলে আসবো পরবর্তী রাশির আলোচনায়। সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, রাশিতেই বসে থাকা চন্দ্র আপনাদেরকে শারীরিকভাবে একটু সর্দি জ্বর ঠান্ডা লাগার সমস্যা দেবে, বিশেষ করে সপ্তাহের প্রথম 2-3 দিন, অর্থাৎ 1 থেকে 3-4 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদেরকে কি করতে হবে, রেস্টে থাকাকালীন সারা মার্চ মাস জুড়ে আপনারা কি কি কাজ করবেন তার একটা প্ল্যানিং রেডি করে ফেলুন। যদি প্ল্যানিং তৈরি করা আছে তো সেই মতো এক্সিকিউট করা শুরু করুন। হঠাৎ করেই বাইরে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান হবে, তো সেই বিষয়গুলোকেও একটুখানি দেখে নেবেন যে আপনার কাছে যত টাকা রয়েছে ধার না করে সেই টাকার মধ্যেই এই বাইরে যাওয়ার প্ল্যানিংগুলো সেরে নেওয়ার চেষ্টা করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর বৃশ্চিক রাশির আলোচনায়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিদেশ থেকে অর্থাগম, যেখানে বসবাস করেন তার থেকে বাইরের জায়গা থেকে আর্থিক প্রাপ্তির শুভ যোগ রয়েছে এবং তার পাশাপাশি আরো একটা পজিটিভ জিনিস, যেটা সপ্তাহের মধ্যভাগ থেকে অর্থাৎ 4 তারিখের আশপাশ থেকে কিন্তু আপনাদের আস্তে আস্তে আর্থিক প্রাপ্তির পরিমাণ আরো বাড়বে। বৃশ্চিক রাশি লাস্ট 3-4 সপ্তাহ ধরে খুব ভালো রয়েছে, এই সপ্তাহতেও কিন্তু খুব ভালো যেতে চলেছে। ফলে বৃশ্চিক রাশির মানুষজন ভালো করে চেষ্টা করুন, অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু এই সপ্তাহে আপনারা পাচ্ছেন। চলে আসবো এরপর ধনু রাশির আলোচনায়। ধনু রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, অনেক দিন ধরে কোনো কাজ করবেন ভাবছিলেন, কাউকে প্রপোজ করবেন ভাবছিলেন, কোনো জায়গায় ইন্টারভিউ দেবেন ভাবছিলেন, ব্যবসায় নতুন কিছু ইমপ্লিমেন্ট করবেন ভাবছিলেন, এই সপ্তাহটাকে বেছে নিন, সেটাকে এক্সিকিউট করুন, খুব ভালো ফলাফল পাবেন এবং সাকসেস রেট কিন্তু মারাত্মক রকমের হতে চলেছে, সেটাকে কাজে লাগান। এর পরবর্তীতে যেটা বলবো, আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে একটু মধ্যম শুভ প্রকৃতির বিষয় রয়েছে, অর্থাৎ একটু থেমে থেমে আসবে কিন্তু পয়সা কড়ি আসবে, ধৈর্য ধরুন, নিশ্চিত ভালো হবে। চলে আসবো এরপর
মকর রাশির আলোচনায় মকর রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যেটা লাস্ট 2 সপ্তাহে বলেছিলাম যে একটুখানি পুরনো জিনিসগুলোর থেকে বাইরে আসার চেষ্টা করতে হবে এবং তার পাশাপাশি একটুখানি স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া করা, স্বাস্থ্যকর স্থানে ভ্রমণ, এগুলোর একটু চিন্তা ভাবনা এই সপ্তাহে রাখুন। এবং অনেক দিন পর দেখতে পাবেন শারীরিকভাবে একটু উন্নতির জায়গায় যাচ্ছেন, পজিটিভ দিক হবে। সরকারি জায়গা থেকে যদি অনেক দিন ধরে কোনো টাকা আটকে ছিল বা কোনো কেস পেন্ডিং ছিল, সেগুলো মিটে আপনার ফেভারে রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। রাশিফল কিন্তু তাই বলছে মকর রাশির জন্য। ফলে 7.5 চলা সত্ত্বেও এরকম পজিটিভ রাশিফল খুব কম দেখা যায়। চলে আসবো এরপর কুম্ভ রাশির আলোচনায়। কুম্ভ রাশির মানুষজনের জন্য বলবো রাশিতেই শনি এবং রবির 20 দোষ চলছে, ফলে বাণী বড্ড খারাপ থাকবে। ফলে যা বলছেন, কি বলছেন, কোথায় বলছেন, সেগুলোর ব্যাপারে মাথা থেকে ভেবে কথা বলুন। আপনাদেরকে মনে হচ্ছে যেন অন্য কেউ চালাচ্ছে, আপনারা রোবট নয়, এগুলো খেয়াল করুন। কুম্ভ রাশির মানুষজন লাইফে অনেক খারাপ কিছু দেখেছেন, ফলে এই খারাপটাকে আরো বাড়িয়ে ফেলবেন না, কারণ সেকেন্ড হাউসে যখনই বসছে হচ্ছে রাহু, তখনই বাণীকে দূষিত করে। আর এই বাণী দূষিত হলে পরেই দেখবেন যার সঙ্গে ঝগড়া হওয়ার কথা নয় তার সঙ্গে ঝগড়া হচ্ছে, সিচুয়েশনটা পুরো ডামাডোল হয়ে যাচ্ছে এবং পুরো দিন একটা হেক্টিক বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ফলে এটা আপনাদের নিজেদেরকেই কন্ট্রোল করতে হবে, কারণ গ্রহ বলালেই আপনাদেরকে বলতে হবে, এটা কোথাও লেখা নেই। রাশিতে রবির উপস্থিতি, সেটাকে কাজে লাগান। বিজদোষ রয়েছে মানছি, কিন্তু তা সত্ত্বেও রবির একটা পজিটিভিটি থাকে, সূর্যের মতন গ্রহ যেটা 8-9 ডিগ্রি নিয়ে বসে রয়েছে এই মুহূর্তে আপনাদের রাশিতে, সেটার একটা পজিটিভিটি কিন্তু আপনারা পাবেন। চলে আসবো এরপর মীন রাশির আলোচনায়। মীন রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ দেখতে পাচ্ছি, পজিটিভ যোগ দেখতে পাচ্ছি। কোথায়? অবশ্যই বিদেশ যাত্রার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে যদি চেষ্টা করছেন, অবশ্যই এই সপ্তাহে ভিসা পাস হওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি যদি চাকরি বা ব্যবসার জন্য যাচ্ছেন, তাতেও কিন্তু মারাত্মক রকমের পজিটিভ রেজাল্ট হবে, অবশ্যই সেটার জন্য লড়ে যান। পাশাপাশি বলবো যদি কোনো জায়গা থেকে টাকা পাওয়ার জায়গায় রয়েছেন, মানে কারোর কাছ থেকে টাকা পাবেন, এগুলো চাওয়া শুরু করুন, না চাইলে কিন্তু কেউ টাকা দেবে না। পাশাপাশি বলবো যে টাকাগুলো হাতে আসছে সেগুলো খরচ করে ফেলবেন না হুটপাট করে, কারণ আগামী দিনে সমস্যার সময় এই সেভিংসে রাখা টাকাটাই কিন্তু আপনাদেরকে হেল্প করবে। ফলে মীন রাশির জন্য ইনকাম যেহেতু হবে এই সপ্তাহে, সেই টাকাটাকে সেভ করবার চেষ্টা করুন। তো এটা ছিল 12 রাশির জন্য আপনাদের রাশিফল। আপনাদের জন্য ইন জেনারেল যে প্রতিকারটা করলে আপনারা 12টা রাশির মানুষজনই খুব ভালো ফলাফল পাবেন, সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নান সেরে উঠে অবশ্যই মা দুর্গার আরাধনা করবেন। মন্ত্র হবে জয় মা দুর্গা বা ওম দুং দুর্গায় নমঃ। এই মন্ত্রে 108 বার রেগুলার জপ করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। চলে আসবো পরবর্তী সপ্তাহের রাশিফল নিয়ে আগামী সোমবার। এবার আবার একটু ফোন নিয়ে নিই, আবার ফোন নিয়ে নিয়ে আসবো লাস্ট মোমেন্টে। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটা সবাই লিখুন, পরে কথা বলবেন। যারা পার্সোনাল নাম্বার 9007529824 এই নাম্বারে কথা বলবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর? হ্যাঁ। কার জন্য? আমার জন্য। নাম, জন্ম তারিখ তাড়াতাড়ি। মৌমিতা দাস। হ্যাঁ। আর 15/3/1993। কত 3? 15/3। 15/3/93। সময় সময় বলুন, সময় বলুন। সময় হচ্ছে 11টা থেকে 11:30 সকাল না রাত? রাত্রি। সেটা বলতে হবে তো। কোথায়? খড়গপুর? তাড়াতাড়ি বলুন। খড়গপুর কি প্রশ্ন? কি জানবেন? তাড়াতাড়ি বলুন, কি জানবেন? কি জানো? প্রশ্ন কি? আমার শরীর কেমন যাবে এই ব্যাপারে। শরীর কেমন যাবে? আপনি শরীর ভালো টিভিতে যাবে না, শুনুন। অপারেশনের যোগ দেখছি। হ্যাঁ, অপারেশনের যোগ আছে। অপারেশন হয়েছে? গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ। তাহলে ওরে বাপ রে বাপ, স্পেসিফিক বলে দিলেন। আর কোনো ইয়ে বলি না, আর কোনো রোগ বলি না। একদম বারবার রিপিট দেখতে পাবেন। রেকর্ডিং প্রোগ্রামটা ইউটিউবে আবার থাকবে, এই প্রোগ্রামটা দেখবেন। ডাইরেক্ট একদম বলে দিলেন গল ব্লাডার স্টোন অপারেশন, বললেন হ্যাঁ হয়েছে। জন্মছকে শারীরিক অসুস্থতা এবং রোগ ভোগের একটা যোগ রয়েছে, এবং সেই কারণে আপনার শরীর খুব অল্প অল্প দিনেই আবার অসুস্থ হয়ে যায়। আপনার যা বয়স তার তুলনায় আপনি বেশি রোগে ভোগ করছেন, তাই তো? ইমিডিয়েট মহামৃত্যুঞ্জয় কাজ করান। রেড বক্সের নাম্বারে আজ রাতেই কথা বলুন। শিবরাত্রিতে কাজ করান হেলথের জন্য। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আমি বারবার বলি, শরীরটার দিকে নজর রাখুন, ঠিক আছে? লাল বক্সের নাম্বারে ফোন করুন অনুষ্ঠানের পর। ধন্যবাদ। আচ্ছা, আমরা শুনে নিই শিবরাত্রিতে কি কি কাজ হবে, লাস্ট মোমেন্টে জেনে নিই।
ওই নামের আগে ডক্টরের ডিগ্রিটা এমনি এমনি আসেনি। একটাই রোগ বলেছি, সেই রোগটার অপারেশন হয়ে গেছে, এবং আমি বলেওছি যে গলব্লাডার স্টোনের অপারেশন হয়ে গেছে, বললো হ্যাঁ হয়ে গেছে। লাল বক্সের নাম্বার লিখুন, কিন্তু রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন শিবরাত্রির কাজের জন্য। আচ্ছা কি কি কাজ হবে একটু জেনে নিন। শিবরাত্রি উপলক্ষে সবচেয়ে আগে যেটা হবে সেটা হচ্ছে শত্রু নিধন যজ্ঞ। হ্যাঁ, এতদিন বলতাম শত্রুকে দমিয়ে রাখবার জন্য কাজ, এবার সে হবে হচ্ছে শত্রু নিধন যজ্ঞ। যাদেরই জন্মছকে বা আপনাদের জীবনে শত্রুতা প্রচন্ড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাদের জন্য বিশেষ প্রতিকার থাকবে। পাশাপাশি থাকবে হচ্ছে অবশ্যই মা ধূমাবতীর বিশেষ প্রয়োগ। ধূমাবতীর প্রয়োগের অনেকগুলো ধাপ থাকে। যদি আপনাদের জন্মছকে দীর্ঘদিন ধরে ব্যাড লাক চলছে, আপনাদের ওপরে কোনো জাদুটোনা করা হয়েছে, কালা জাদু করা হয়েছে, বা কোনোভাবে মুসলিম তান্ত্রিক দ্বারা আপনাদের জমির ওপরে কোনো কাজ করে রাখা হয়েছে, এগুলো বৈদিক তন্ত্রের মাধ্যমেই কাজ হয়ে যাবে এবং ম্যাজিকের মতন রেজাল্ট পাবেন। গ্যারেন্টি দিয়ে বলছি 15 দিনে ফলাফল পাবেন, নিশ্চিন্তে থাকুন। পাশাপাশি রিলেশনশিপ নিয়ে যাবতীয় সমস্যার প্রতিকারও হবে, কারণ শিবরাত্রিটা রিলেশনশিপকেই উৎসর্গ করা। হ্যাঁ, সেই দিনকে বিশেষভাবে মা পার্বতীর সঙ্গে শিবের মিলন দিন, তাই জন্য এই প্রতিকারও হবে। সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, কেরিয়ারে বাধা, সমস্তগুলোর প্রতিকার হচ্ছে, এবং বিশেষভাবে কিন্তু ধূমাবতী প্রয়োগ থাকছে। সেখানে অবশ্যই আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন। ঠিক, লাল বক্সের নাম্বার খোলা রইল, পার্সোনাল নাম্বারে সবাই ফোন করবেন 9007529824। কাল সকাল 11টা থেকে 12টা ফ্রিতে কথা বলবেন, 1 ঘন্টা। কাল সকাল 11টা থেকে 12টা, এখন যারা লাইভে পেলেন না ফ্রিতে কথা বলবেন। আর শিবরাত্রিতে যারা কাজ করবেন ইমিডিয়েট যোগাযোগ করুন রেড বক্সের নাম্বারে। ইউটিউবের প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলা ইউটিউবে গিয়ে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু লিখলেই পেয়ে যাবেন প্রোগ্রামটা, আবার দেখতে পারবেন। 9007529824 কথা বলুন। আবার দেখা হচ্ছে পরের শুক্রবার রাত 8:30টায়। আজকের মতো বিদায়। সোম আর শুক্র রাত 8:30টায় ফলো করুন। ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।